হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণায়ন শাহিন ব্লগস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু সংসারের কাজ শুরু হয়ে যায়। কিন্তু সবসময় সকালবেলা দৃশ্যগুলো ফুটেজগুলো রেকর্ড করা হয় না। ভিডিও যেদিনই ভিডিও করি, একটু দুপুরের দিকের কাজ টাজগুলোই কিন্তু আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করা হয়। সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাস আসলে আমাদের প্রতিটি মুসলমানের ঘরে ঘরে খুশির আমেজ লেগে যায়, একটা আনন্দ উৎসবের মতো লাগে পুরো রমজান মাসটা। আর এই রমজান মাসে এবাদত বন্দিগি যাতে ধীর স্থিরভাবে করতে পারি, সেজন্যই কিন্তু আমরা গৃহিণীরা সংসারের যত ভারী ভারী কাজগুলো আছে সেগুলো কিন্তু আগেই গুছিয়ে রাখি, যাতে রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগী করাটা একটু সহজ হয়ে যায়। আর অন্যান্য সময়ের তুলনায় কিন্তু রমজান মাসে কাজও করতে হয় বেশি। অন্য ভারী ভারী কাপড় চোপড় ধোয়া বা ডিপ ক্লিনিং এর যে বিষয়গুলো থাকে ওইগুলো রোজার আগেই করে রাখা হয়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার বাসা যেহেতু গ্রামে, সবারই না একটা ভুল ধারণা আছে যে রাস্তার পাশে বাড়ি হলেই বুঝি বাড়িতে অনেক ধুলাবালু আসে, কিন্তু না, আমার বাড়ি একদমই গ্রামের ভিতরে, আর আশেপাশে কোনো রাস্তাঘাটও নেই, একদম নিরিবিলি জায়গায়। তারপরও দেখেন আমার বাসায় কি পরিমাণ ধুলা বালু। আর এই যে আমাদের বারান্দার পাশের যেই জায়গাটা আর কি, আমাদের এটাকে কি বলে, যে আমাদের ভাষায়, গ্রামের ভাষায় বলে আর কি চঙ্গ, এই জায়গাটা কিন্তু অনেকটা ওপরে, আর আমার পক্ষে ওঠা সম্ভব না। মই দিয়েও আমার পক্ষে ওঠা সম্ভব না। তো আমাদের মইটা কয়েকদিন আগে ভেঙে গেছে। তো এই জন্য আপনাদের ভাইয়া গ্রিল বেয়ে গিয়ে জায়গাটা পরিষ্কার করে দিছে। এই যে এই ইট কাঠ পাথরের মধ্যেও ছিটকি গাছ, তারপর অন্যান্য যে আগাছা গাছগুলো আছে ওইগুলো হয়ে, তারপর পিঁপড়ায় মাটি পিঁপড়ায় বালু তুলে একদম তারপর যে সিম গাছ লাগিয়েছি গ্রিলের মধ্যে, তো গাছ গড়ান লাগালে দেখা যায় যে পাতা পড়ে, ঝরা পাতা পড়ে অনেক ময়লা হয়ে থাকে। তো এই পাতা লতা তারপর আগাছা গাছগুলো আপনাদের ভাইয়া দা দিয়ে কেটে তারপর পরিষ্কার করে দিছে, কারণ আমার বাহিরে যাওয়া সম্ভব ছিল না। আর এই জানালার মাঝখানে, গ্রিলের যে মাঝখানে এই জায়গাটা এত পরিমাণ নোংরা হয়, আমি এক সপ্তাহ পরপরই এগুলো ক্লিন করি, কিন্তু যতই ক্লিন করি না কেন এই জায়গাগুলো এরকমই হয়ে যায়। টিকটিকির ময়লা, তেলাপোকার ময়লা, যত রকমের ময়লা ধুলা বালু আছে সব এই জায়গাটার মধ্যে আটকে থাকে। তো আমার কাছে মনে হয় যে এগুলো হাত দিয়ে পরিষ্কার করা যায় না, যেহেতু জানালার ভিতরে চিপা দিয়ে গ্রিলের চিপা দিয়ে হাত ঢুকবে না। তো এই জন্য আমি যে রঙের যে ব্রাশগুলো আছে সেখান থেকে আমি কিছু বাতিল ব্রাশ রেখে দিই, ওই ব্রাশ দিয়েই কিন্তু আমি এই গ্রিলগুলো পরিষ্কার করি। আর এখন যে রুমটা পরিষ্কার করতেছি এটা কিন্তু একটা মাস্টার বেডরুম, কিন্তু এই রুমে এখন থাকার মতো কেউ নেই। তো এখানে আমার শাশুড়ি আম্মা চালের ড্রাম, মুড়ির কন্টেনার, তারপর জায়নামাজ, তেলের গেলান টেলান, তারপরে এই আলুর ঝুড়ি, পেঁয়াজের ঝুড়ি, এই হাবিজাবি জিনিসপত্র আর কি রাখে। আর এই জন্য এই রুমটা একটু ময়লাও হয়ে যায় তাড়াতাড়ি। আর মা অনেক ডিব্বা, তারপর বোতল টোতল, যেগুলো বয়াম টয়াম, এগুলো লাগে না কাজে, তারপরও এখানে রেখে দিছে। তো এখান থেকে আমি মনে হয় যে 50-60টার মতন বোতল, বয়াম, ডিব্বা এগুলো ফেলে দিচ্ছি। আর বাকিগুলো ধুয়ে তারপর শুকিয়ে রাখবো। তারপর আমি পুরো বাড়ি মুছে নিয়েছি। পুরো ঘরটা মুছতে গেলেও 1 ঘন্টা সময় লেগে যায়, কারণ 8টা রুম, 2টা ডাইনিং, 4টা বারান্দা, সিঁড়িকোটা, এগুলো মুছতে মুছতেও দেখা যায় যে 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। তো আজকে যেদিন এই ব্লগটা করেছিলাম সেদিন আমি রোজা ছিলাম, আমাদের ঘরে সবাই রোজা ছিলাম। তো আমাদের ঘরে অনেক মেহমান আসছিল। গত 2-3 দিন ধরে বাসায় অনেক মেহমান ছিল, এই জন্য কোনো অনেক রান্নাবান্না করতে হয়েছে, এই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজকে ইফতারিতে ওই যে মেহমানরা আসছিল মতো যে রান্নাবান্না করছিলাম ওইগুলোই কিন্তু নিয়ে বসেছি, আলাদা করে আর কোনো খাবার রান্না করিনি।
আগের রান্না করা খাবারই অনেক পরিমাণে থেকে গিয়েছিল। মেহমানরা এসেছিল, পরে হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম। তারপর হচ্ছে মটরশুঁটি, আমাদের গাছের মটরশুঁটি দিয়ে হচ্ছে পোলাও রান্না করেছিলাম। তারপর রোস্ট, গরুর মাংস, তারপর বাঁধাকপি দিয়ে মুরগির ঘিলা কলিজা, তারপর আমাদের ক্ষেতের হচ্ছে টমেটোর চাটনি রান্না করছিলাম। এই সব কিছুই হচ্ছে থেকে গিয়েছিল। তারপর আমি সালাদও কেটে নিছি। তারপর হচ্ছে মেহমানরা মিষ্টি আনছিল, আর হচ্ছে মিষ্টিও নিয়ে নিছি। আমি হচ্ছে পোলাও দিয়ে হচ্ছে আমি পোলাও আর আলহামদুলিল্লাহ পানি দিয়ে হচ্ছে ইফতার মানে রোজা ভেঙে আর কি আমি পোলাও আর রোস্ট দিয়ে খাচ্ছি। আর আপনাদের ভাইয়া, মা, তারপর ওরা হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি দিয়ে আগে খেয়েছে। মেহমানদের আনা হচ্ছে মিষ্টিও ছিল ঘরে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরেও কিন্তু গলা বুক একদম শুকিয়ে গিয়েছিল। তো ইফতারের আগে হচ্ছে ওনাকে পাঠিয়েছিলাম হচ্ছে ঠান্ডা কিনে নিয়ে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমার এটাই ছিল একটা ছোট্ট ব্লগ। আশা করছি পুরো ব্লগটা যারা দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।